নাস্তিকদের দাবি হচ্ছে মিরাজ অসম্ভব, কারণ একই রাত্রির মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস আর সেখান থেকে সপ্তম আসমান ভ্রমণ করা এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাস্তিকদের দাবি হচ্ছে মিরাজ অসম্ভব, কারণ একই রাত্রির মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দিস আর সেখান থেকে সপ্তম আসমান ভ্রমণ করা এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যায় না। এর জবাব হচ্ছে অলৌকিক ঘটনাকে বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যাবে না। মিরাজ হচ্ছে একটি অলৌকিক ঘটনা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় হয়ে থাকে, যা সাধারণ নিয়মের বাইরে। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্ব তৈরি করেছেন, আলোর গতি তৈরি করেছেন, সময় নির্ধারণ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে একজন বান্দাকে একই রাত্রের মধ্যে সপ্তম আসমান ভ্রমণ করানো এটা কেন অসম্ভব হবেন, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পবিত্রময় সেই সত্তা যিনি তার বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই রাত্রের মধ্যে মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে গিয়েছিলেন মসজিদুল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের প্রথমেই বলছেন সুবহানাল্লাযী, অর্থাৎ পবিত্রময় সেই সত্তা, অর্থাৎ যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, যার পক্ষে সব কিছু করা সম্ভব, সেই মহান সত্তা তিনি কেন অসম্ভব হবে একজন বান্দাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া? বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এক সময় মানুষ মনে করত মানুষ চাঁদে যাওয়া অসম্ভব, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ চাঁদে যাওয়া সম্ভব। এক সময় মানুষ ধারণা করত মানুষ কখনো আকাশে উঠতে পারবে না, কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ আজকে আকাশে বিমানে করে ঘুরে বেড়াচ্ছে। এক সময় মানুষ মনে করত দূরের মানুষের সাথে মানুষ কথা বলতে পারবে না, কিন্তু এখন বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ সেকেন্ডের ভিতরে এক দেশ থেকে আরেক দেশের মানুষের সাথে যোগাযোগ করছে, কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে। কেউ যদি বলে মিরাজের ঘটনাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, আমরা বলবো সেটা হচ্ছে মিথ্যা, কারণ বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তন হয়। হয়তো বিজ্ঞান আজকে প্রমাণ করতে পারেনি, কিন্তু কিছুদিন পরে হয়তো বিজ্ঞানও প্রমাণ করে দেবে যে মিরাজ হওয়া অসম্ভব নয়। মিরাজ একটি অলৌকিক ঘটনা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতায় হয়, যা সাধারণ নিয়মের বাইরে, যেটা বিজ্ঞান প্রমাণ করতে পারে না, যেটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হয় না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা।